এই গোলাপের কাজটা আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন। তো যেই সুতা দিয়ে কাজটা করলাম ওই সুতাগুলো তো আমি পাশে রেখেছি, আর ডিটেলস ভিডিও আমি এখন দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আপনারা যে কোনো কটন, তুলা বা যে কোনো নরম জিনিস আপনারা এইভাবে ফার্স্টে একটা কলি এঁকে নেবেন সুন্দর করে। দেখতে পাচ্ছেন আগে আমি একটা পাতার মতো না, কলির মতোই একটু এঁকে নিয়েছিলাম। তো আঁকার উপর দিয়ে এভাবে আমি তুলাটাকে দিয়ে দিলাম। এটা তারপর যেই পাতাটা আমি আঁকছিলাম মানে কলিটা আঁকা হয়েছে, আমি এই পাশ থেকে সুইটা তুলে ওই পাশে নামিয়ে নিচ্ছি। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, তুলাটা আপনাদের যেভাবে ছড়িয়ে ছিটে থাকুক না কেন, আপনারা জাস্ট সুইটা এই পাশ থেকে ওই পাশে যে তুলতেছেন আপনার যে শেপে পাতাটা দিয়েছিলেন বা কলিটা দিয়েছিলেন ওই শেপে রাখবেন। মানে হচ্ছে যে আপনারা সুইটা এইভাবে যে আমি তুলতেছি আর ওইভাবে নামাচ্ছি, যে আমার কলিটা বরাবরই আমি ওরকম করে সুইটা তুলতেছি আর নামাচ্ছি। আর আস্তে আস্তে আমার যে তুলা যেটা আমি এখানে মাঝ বরাবর দিছি ওইটা একটা শেপে চলে আসবে। প্রথমে শেপে আসবে না, এরপর আমি আস্তে আস্তে এইভাবে আমার শেপ মতো সুইটা তুলে আর নামিয়ে এটাকে সেট করে নিলে আমার ওই শেপটা চলে আসবে। তো এটা নিয়ে চিন্তা করবেন না, জাস্ট আপনারা সুন্দর করে একটা কলি এঁকে নিলেই বাকিটা আপনার একদম ইজিলি হয়ে যাবে। আর এটা একটু ফ্লাফি দেখানোর জন্য, আমি রিয়েলিস্টিক দেখানোর জন্য ভিতরে এটা দিয়েছি। আপনারা যদি নর্মালি করতে চান তাহলে একটু রিয়েলিস্টিক কম হবে। তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, এটা একদমই ইজি আর আমি একদম সহজভাবেই দেখিয়ে দিচ্ছি। আর না বুঝলে তো আমি আছি আবার আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। তো এখানে আমি ফার্স্টে একদম একটু গাঢ় কালারের যেটা গোলাপি কালার ছিল ওইটাই দিয়ে দিচ্ছি। এটা একটা রোস্ট কালার বলে আর কি, একদম গাঢ় যেটা ম্যাজেন্টা কালার হট পিঙ্ক ওইটা না। এরপর এইভাবে একটা সেট করার পর সাটিন স্টিচ দিয়ে দিবেন আপনারা, আশেপাশে সুন্দর করে সাটিন স্টিচটা সুন্দর করে দিয়ে দিবেন আপনারা। তো ফার্স্টে দেখতেই পাচ্ছিলেন আমি তুলাটা কীভাবে লাগিয়েছি, এরপরে আমি সাটিন স্টিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে কভার করে নিচ্ছি। এরপর কভার করা হয়ে গেলে একদম হালকা পিঙ্ক কালার যেটা আছে, একদম রোজ যেটা একদম হালকা যেটা আছে ওইটা দেখতে পাচ্ছেন আমি কি সুতা ইউজ করতেছি, ওইটা আমি উপর দিয়ে দিব। তো যে কালারটা ফার্স্টে দিয়েছিলাম এর উপর দিয়ে দিলাম, কিন্তু আমি একটু মুখের দিকে সুতাটা দিই নাই, মুখের দিকে একটু গাঢ় পিঙ্ক কালার রাখছি যাতে একটু রিয়েলিস্টিক মনে হয় দেখতে। তো আপনারাও আমি যেভাবে বলতেছি ওইভাবে করবেন। এরপর আমি সিদ্ধ জলপাই নিয়ে নিলাম, সুতাটা দিয়ে আমি এই সিদ্ধ জলপাই কালার সুতা যেটা আছে ওটা আমি 2 তারে নিয়েছি, এটা দিয়ে আমি 2 পাশে কভার করে নিচ্ছি। তো এটা 2 তারে নিয়েছি, আর এটা হচ্ছে একটা টেইলরিং সুতা। আর এর আগে যে কাজগুলো আপনারা দেখলেন এটা হচ্ছে একটা ডিএমসি সুতা, আর এটা হচ্ছে টেইলরিং সুতা। 2 তার নিয়েছি আমি এটা জলপাই কালারটা। এরপর আমি দোনো পাশে সুন্দর করে কভার করে দিয়েছি, যতটুকু আমি চাইতেছি ততটুকুই আমি কভার করতেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কভার করতে পারেন। আর এখানে আমি সাটিন স্টিচ দিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে কাজটা করতেছি। আর না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্সে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার বা কোনো ভিডিওর সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আমি মাঝ বরাবর দিয়ে দিয়েছি, মাঝ বরাবর ফার্স্টে আমি কয়েকটা একদম এই পাশ থেকে ওই পাশ একবার বা 2বার করে আপনারা দিয়ে দিবেন। এরপরে জাস্ট নিচের দিকেই দিয়ে থাকবেন, উপরে আর এদিকে আর আনবেন না, কলির দিকে আনবেন না, কলির দিকে একটু চিকন থাকবে, এরপর নিচেরটা একটু ভরাট টাইপের থাকবে। এটা জাস্ট আমার নিয়মটা আপনাদেরকে দেখাইলাম, আমার মতো হুবহুব করতে হবে যে তাই না, আপনারা নিজের স্টাইলেও করতে পারেন। জাস্ট ফুলটা দেখতে রিয়েলিস্টিক যেরকম মানে মনে হয় ওরকমই। এরপর আমি আরেকটু সামান্য তুলো নিয়ে এখানে ছোট্ট করে একটু দিয়ে দিচ্ছি ডাটাটা, যাতে একটু ফ্লাফি মনে হয়। ফুলটা যেহেতু একটু ফুলা ফুলা টাইপের আছে, ডাটাটা যদি একটু নিচের দিকে থাকে বা একটু নেতিয়ে থাকে ভালো লাগবে না, তাই একটু ফুলা টাইপের থাকার জন্য আমি আবার এখানে একটু তুলা দিয়ে নিলাম। আপনারা এখানে ছোট্ট করে কাপড় বা যে কোনো জিনিস দিতে পারেন। এরপরে আমি এটা আবার কভার করে নিচ্ছি। এবার জাস্ট আপনাদের কাজ হচ্ছে সিদ্ধ জলপাই কালার সুতা বা যে সুতে আপনারা ইউজ করেন ওটা দিয়ে এটাকে কভার করে নেবেন। ফার্স্টে একটু সেট করে নিলে বাকিটা আপনারা কভার করে নিলে আপনার কাজ শেষ। তো কাজটা কেমন হয়েছে বলবেন, না বুঝলে আমাকে বলবেন, আমি আবার বুঝিয়ে বলবো। এটা আসলে দেখতে আরও অনেক সুন্দর লাগতেছে। আর পাশের ফুলগুলো আমি নর্মালি করছি সাটিন স্টিচ দিয়ে, কোনো তুলা দিই নাই।